ইন্টার মায়ামির জন্য সে রাতটা ছিল উফ কি বলবো, সম্মান, নাটকীয়তা আর একদম শেষ মুহূর্তের টেনশন সবকিছু মিলিয়ে একটা প্যাকেজ। চলেন সেই অবিশ্বাস্য রাতের গল্পটাই আজ শোনা যাক, যেখানে কিংবদন্তি আর বাস্তবতা যেন একসাথে মিলে গিয়েছিল। গল্পটা একজন কিংবদন্তিকে নিয়ে, তার নামে একটা স্ট্যান্ড, আর এমন একটা রাত যা ভোলা প্রায় অসম্ভব। মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত যেন নতুন করে ইতিহাস লিখছে। তো মঞ্চটা ছিল ইন্টার মায়ামির একদম নতুন স্টেডিয়াম, চারিদিকে একটা উৎসব উৎসব ভাব। পরিবেশটাই এমন ছিল যে দেখেই বোঝা যাচ্ছিল এটা কোনো সাধারণ রাত না, এখানে ইতিহাস তৈরি হতে চলেছে। আর দিনের মূল আকর্ষণটা কি ছিল জানেন? শুধু নতুন স্টেডিয়ামের উদ্বোধন না, একদমই না। আসল ব্যাপারটা ছিল দলের সবচেয়ে বড় তারাকে একটা বিশেষ সম্মান দেওয়া। স্টেডিয়ামের একটা পুরো স্ট্যান্ডের নামই দিয়ে দেওয়া হলো লিও মেসি স্ট্যান্ড। ভাবা যায় দলে তার যে কি বিশাল প্রভাব, এটা তারই একটা স্থায়ী স্বীকৃতি। তো এই উৎসবের আবহের মধ্যে ম্যাচ শুরু হলো অস্টিন এফসির বিপক্ষে। কিন্তু খেলা শুরু হতেই গল্পের মোড়টা হঠাৎ ঘুরে গেল, একদম অপ্রত্যাশিতভাবে। মায়ামি কিন্তু শুরুটা করেছিল দারুণ অ্যাট্যাকিং মেজাজে, কিন্তু ফুটবলে যা হয় আর কি, খেলার ধারার একদম বিপরীতে গিয়ে অস্টিন এফসি গোল দিয়ে বসল। সবাই একেবারে থক। ব্যাস, ঘরের মাঠে শুরুতেই এক গোলে পিছিয়ে পড়ল মায়ামি। মুহূর্তের জন্য পুরো স্টেডিয়াম একদম চুপ, পিন-পতন নীরবতা। কিন্তু অস্টিনের এই লিড বেশিক্ষণ টেকেনি। মায়ামির জবাবটা এলো খুব তাড়াতাড়ি, আর কি দুর্দান্তভাবেই না এলো। আর জবাবটা দিলেন কে? তাদের সেই ম্যাজিশিয়ান। ব্যাপারটা দেখুন, মাত্র ৩ মিনিট, ৭ মিনিটে অস্টিনের গোল আর ১০ মিনিটে মায়ামির সমতা, মানে পিছিয়ে পড়ার ধাক্কাটা সামলে নিতে একদমই সময় নেয়নি তারা। আর গোলটা কার? আর কার হবে? স্বয়ং লিওনেল মেসি। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, গোলটা করলেন ঠিক তার নাম দেওয়া স্ট্যান্ডটার সামনেই। এর চেয়ে ভালো অভিষেক আর কি হতে পারে বলুন? আচ্ছা, এটা তো গেল প্রথমার্ধের কথা। দ্বিতীয়ার্ধের নাটক কিন্তু আরও জমে উঠল। মায়ামি আবার পিছিয়ে পড়ল। তখন তো মনে হচ্ছিল এই উৎসবের রাতটা বুঝি হতাশাতেই শেষ হবে। স্কোর লাইন তখন ১-২। অস্টিন এফসি আবার এগিয়ে, ঘরের দলের ওপর চাপ বাড়তে শুরু করেছে। সময়ও কিন্তু দ্রুত চলে যাচ্ছিল। আবারও পিছিয়ে পড়েছে দল। এখন কে বাঁচাবে মায়ামিকে? গ্যালারিতে সবার মনে তখন এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর ঠিক তখনই মঞ্চে এলেন আরেকজন, লুইস সুয়ারেস। তিনি মাঠে নামলেন বদলি হিসেবে, আর নেমেই করলেন বাজিমাত। কি অসাধারণ একটা ভলি! ওই এক গোলে শুধু স্কোর লাইনে ২-২ হল না, মায়ামি যেন ম্যাচে প্রাণ ফিরে পেল। ম্যাচ তখন একদম শেষ পর্যায়ে, ড্র হবে বলেই ধরে নিয়েছে সবাই। ঠিক সেই সময়ে ইন্টার মায়ামির সামনে চলে এলো ম্যাচটা জিতে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ। খেলার একেবারে শেষ কয়েক সেকেন্ড বাকি, ম্যাচের ভাগ্য ঝুলে আছে একটা শটের ওপর। পুরো স্টেডিয়াম তখন দম বন্ধ করে তাকিয়ে আছে। ইন্টার মায়ামি একটা ফ্রি কিক পেল, আর বলের পেছনে কে? তাদের সেই স্পেশালিস্ট। মানে জয়ের গল্প লেখার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। মেসি শট নিলেন, সেই চেনা জাদুকরি বাঁকানো শট। গোলকিপার পরাস্ত, বলটা জালে ঢুকছে। কিন্তু না, ভাগ্য যেন শেষ মুহূর্তে মুখ ফিরিয়ে নিল। বলটা পোস্টে লেগে ফিরে এলো। কয়েক ইঞ্চির জন্য জয়টা হাতছাড়া হয়ে গেল। পুরো স্টেডিয়াম হতবাক। তো শেষ পর্যন্ত জয়টা আর পাওয়া হলো না, কিন্তু এই ২-২ ড্র ম্যাচটা কিন্তু অনেকদিন মনে থাকবে। এটা ছিল আশা, দারুণ লড়াই, আর শেষে গিয়ে একটুখানি আক্ষেপের একটা গল্প। মানে দেখুন, একদিকে মেসির সেই ঐতিহাসিক গোল, সুয়ারেজের দুর্দান্ত কামব্যাক, আবার অন্যদিকে জয়টা প্রায় পেয়েও না পাওয়ার কষ্ট। দুটো অনুভূতি একসাথে কাজ করছিল। শেষ পর্যন্ত রাতটা মেসির জন্য, তার সম্মানের জন্য, তার গোলের জন্য অবশ্যই স্পেশাল হয়ে থাকবে। কিন্তু সমর্থকদের মনে আরেকটু হলে হতো, এই আফসোসটাও কিন্তু রয়ে গেল। এখান থেকেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? যখন একটা পারফেক্ট মোমেন্ট হাতের মুঠোয় এসেও ফসকে যায়, তখন সেই স্মৃতিটা কি কষ্ট দেয়, নাকি সময়ের সাথে সাথে সেই প্রায় হয়ে যাওয়া গল্পটাই আরও বেশি কিংবদন্তি হয়ে ওঠে?